আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর দিব এবং এটি খুবই খুবই জানা দরকার আপনাদের সবারই। কারণ হচ্ছে আজকে জানেন যে আজকে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। তো এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু গত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাত 11টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং এই ককটেল বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কিভাবে ঘটলো সেটি কিন্তু তদন্ত চলছে। এখন পর্যন্ত কিন্তু সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে, কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি আসলে ঘটনাটি কারা ঘটিয়েছে। তো ঘটনা হচ্ছে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় রাতের বেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সোমবার 4 আগস্ট রাত 11টার দিকে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের পাশে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্য অনুযায়ী ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশের একটি বুথের পাশে প্রথমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে খামারবাড়ি খেজুর বাগান মোড়েও একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রে কে বা কারা ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তেজগাঁও থানার এক কর্মকর্তার ভাষ্য মতে পুলিশ ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উভয় বিস্ফোরণের ব্যবহৃত ছিল হলুদ টেপে মোড়ানো। তো বিস্ফোরণের ফলে আশেপাশের স্থাপনায় কোনো ক্ষতি হয়নি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এই এলাকা জুড়ে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আজকে যে গণ অভ্যুত্থান দিবস, তো সেটিকে কেন্দ্র করে আরও কি জায়গায় হয়তো বা এই ধরনের ঘটনাও ঘটতে পারে। তো সারাদিন আপনারা চোখ রাখবেন আমার এই নিউজ চ্যানেলে। পরবর্তীতে আপডেট যদি পাই সেক্ষেত্রে আমি আপনাদের জানাবো। তো ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।